গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীজ গ্যালারি। এত বিজি, মানে সকাল থেকে এত কাজ ছিল যে ইন্ট্রোটাও আমি ঘরে করতে পারিনি, টোটোতে উঠে করতে হচ্ছে। তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমেই বলে দিলাম, প্রথম থেকে শেষ অবধি দেখো, নাহলে অনেক বড় একটা জিনিস তোমরা মিস করে যাবে। তো সেটাই তোমাদেরকে বলি। প্রচুর ট্রাফিক, একটু এগিয়ে যাই। জানি প্রচুর আওয়াজ হচ্ছে, বাট কিছু করার নেই, একটু বুঝে যাও তোমরা। তো ফেসবুকে আমার একটা ফ্রেন্ড আছে, সে মেকআপ আর্টিস্ট এবং তার সাথে সাথে সে একটা বিউটিশিয়ানও। এবার যারা মেকআপ আর্টিস্ট আর বিউটিশিয়ান হয় তারা নিজেদের মানে ক্লাসও করায়, পার্লার থাকে তাদের নিজস্ব স্টুডিও। তো তারা মানে যেহেতু ক্লাস করায়, যেরকম মেকআপ শিখলে মেকআপের ডেমোর জন্য কোনো মেয়ে লাগে, তার উপরে মেকআপ করে দেখাতে হয় স্টুডেন্টদেরকে, সেরকমই যারা বিউটিশিয়ান কোর্স শেখে যেরকম আইব্রো করে তাদেরকে দেখাতে হয়, কারোর ওপরে ফেশিয়াল করে দেখাতে হয়, অ্যাজ লাইক সেরকমই চুল কাটিং, হেয়ার স্পা। তো আমার চুল কেটেছিলাম আমি ফ্রন্ট হেয়ার, তো আজকে যাচ্ছি সেখানে স্পা করতে। তো ফুল ডিটেলসে আমি ভিডিওটা করবো। হ্যাঁ, চুলটা কেটেছিল কিন্তু পুরো ফ্রিতে, যেহেতু ডেমো দেখাবে। আমাকে শুধু যেতে হয়েছিল ওদের পার্লারে, কিন্তু আজকে যেহেতু আমি স্পা করতে যাচ্ছি, স্পায়ের জন্য যেহেতু প্রোডাক্ট লাগছে ওদের, তো প্রোডাক্টটা তো ওদেরকে কিনতে হয়, জাস্ট প্রোডাক্ট কস্টটা দিতে হবে। সেটা একদম মিনিমাম কিছু টাকা, সেটা আমি এখানে বলবো না, সেটা যাদের দরকার পড়বে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আমার সোশ্যাল মিডিয়া সাইডে গিয়ে জিজ্ঞাসা করতে পারো বা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, সেখানে আমি বলে দেবো, সেটা সাসপেন্সই থাক। তো এখন যারা শ্রীরামপুরে থাকো তারা জানবে, এটা হচ্ছে নগার কাছে, নগার বাজারের কাছে রয়্যাল এনফিল্ডের শোরুম, সেটা অনেকেই চেনো। তার কাছ থেকে মানে সেই শোরুমটার থেকে একদম একটুখানি 2 মিনিটের রাস্তা, নিয়ারেস্ট ওই শোরুমটাই আছে। আর বাজারের কাছে আমি যাচ্ছি, পুরো প্রপার ডিটেলস তোমাদেরকে দেবো। খুব হাওয়া দিচ্ছে, জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, ভয়েস ওভার দিয়ে দেবো আমি গিয়ে। তো ব্যাস এটাই, প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যারা ফ্রিতে হেয়ার কাট করতে চাও তারা অবশ্যই ওই পার্লারে যোগাযোগ করো। আর পার্লারের সব কিছু ভীষণই রিজনেবল প্রাইসে পাবে। যেরকম ফেশিয়ালও যদি তোমরা করতে চাও সেটাও ভীষণ রিজনেবল প্রাইসে পাবে। আর যদি তোমরা শুধু যেহেতু ডেমো দেখাবে, যেহেতু ক্লাস চলছে, ক্লাস 3 মাস চলে, তো 3 মাসের মধ্যে এটা মনে হয় লাস্ট মান্থ চলছে। তো এই আমার ভিডিও দেখে যদি এই মাসেই তোমরা যাও ডেমোস্ট্রেশনের জন্য, মানে ওটা দেখাবে যখন, তো সেটাতে তোমরা ফ্রিতে হেয়ার কাটিং পেয়ে যাবে। আর যদি স্পা করো বা ফেশিয়াল করো তাহলে প্রোডাক্ট কস্টটা দিতে হবে। তো আশা করছি আমি পুরোটা ক্লিয়ার বুঝিয়ে দিয়েছি, যতটা আমার মনে হয়েছে। তো 4 দিন হয় না তোর, চলো যাওয়া যাক। প্রথম থেকে শেষ অবধি দেখো। আমাকে বলেছিল শ্যাম্পু করে নিতে, আর গিয়ে ও আমার স্পাটা করে, চলো দেখো। তো এই যে দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ডের শোরুম রয়েছে এখানে। এই শোরুমটাকে ক্রস করে তোমাদেরকে সোজা যেতে হবে। আমি ভিডিওটা কাটছি না, যে শোরুমটা ক্রস করে সোজা যাবে, সোজা গিয়ে রাইট সাইডেই তোমাদের পড়বে পার্লারটা। আমি দেখিয়ে দিচ্ছি ক্যামেরাতে তোমাদের সুবিধার জন্য। ডান দিকে একটা ওষুধের দোকান, ওই যে দেখ পার্লারের বোর্ড দেখতে পাচ্ছ, ওইখানটা দাঁড়া, ওই যে লাইফ ফার্মেসি ওষুধের দোকান। আর সেই ওষুধের দোকানের পাশেই যে ব্যানার দেখতে পাচ্ছ, অর্পিতাস মেকওভার, ঠিক এই গলিটা দিয়ে সোজা গেলে ওনার ঘর। তো চলো যাওয়া যাক। আশা করছি এবার কারোর অসুবিধা হবে না পার্লারটাতে যেতে। এটা পার্লারের ওপেনিং আর ক্লোজিং টাইম সেটাও দেখিয়ে দিলাম, বাইরেই লেখা ছিল। এবং পার্লারে গিয়ে কিছুক্ষণ বসার পরই ওরা সব স্টার্ট করে দিয়েছিল প্রিপারেশন। লরিয়ালের ক্রিমটা নিয়েছিল ওরা, মানে লরিয়ালের স্পা করছিলাম আমি। এখানে অর্পিতাদি মিক্সিং করছে এবং বাকিগুলো হচ্ছে তারই স্টুডেন্ট, তাদেরকে বোঝাচ্ছিল। আমাকে বসিয়ে দিয়েছে আর আমার এক একটা সেকশন করে ভালোভাবে চুলে অ্যাপ্লাই করছে অর্পিতাদি। অ্যাপ্লাই করার সাথে সাথে স্টুডেন্টগুলোকেও বোঝাচ্ছে যে এই টেকনিকে অ্যাপ্লাই করতে হবে, যেটা আমার খুব ভালো লাগলো। খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার অর্পিতাদির, এবং তার সাথে সাথে কোনো মানে কোঅপারেট তো করেইছে আমার সাথে। আমি যে ভিডিও করছিলাম উনি কোনো অবজেকশন করেননি, তো আমার সেই জিনিসটা খুব ভালো লাগলো। তো এখানে এবার ম্যাসাজের পালা। তো যেহেতু স্ক্যাল্প মানে ড্রাই হয়ে গেছিলো ক্রিমটা, তাই ভালোভাবে একটু ওয়াটার স্প্রে করে অর্পিতাদি ভালোভাবে ম্যাসাজ করবে। একটু আগে অর্পিতাদির স্টুডেন্ট ম্যাসাজ করছিল, এত ভালো লাগছিল, মানে সত্যি কথা বলতে যখন মাথায় কেউ হাত দেয় তখনই ঘুম পেয়ে যায়। আর সেখানে যখন ভালোভাবে কেউ হাত দিয়ে ম্যাসাজ করে, মানে সেই আনন্দটা আলাদাই। তো এখানে অর্পিতাদি ম্যাসাজ করছিল, আমি জাস্ট চোখ বন্ধ করে সেটার ফিল নিচ্ছিলাম। আর তারই একটা স্টুডেন্ট আমার ভিডিও করে দিচ্ছিল। এখানে ম্যাসাজ করে নেওয়ার পর চুলটাকে ভালোভাবে গুটিয়ে দিচ্ছে। গুটিয়ে দিয়ে এবার স্টিম নেবার পালা। স্টিম মেশিনটা বের করে নিয়েছে। এবার জাস্ট আমি বসে থাকবো, আর কিছু কাজ নেই আমার। তো বসে বসে ওদের সাথেই গল্প করছিলাম, নানান গল্প। বুঝতেই পারছো এতগুলো মেয়ে একসাথে থাকলে গল্প তো হবেই।
তো তার কিছুক্ষণ পরেই দেখি যে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, মানে মেঘলা করে এসছে। আর এতদিন তো যা গরম ছিল, সেখানে যদি একটু মেঘলা করে আসে বা হাওয়া দেয় তখন তো আনন্দ আলাদাই। এমনিই আমার মনটা খুশি ছিল যে স্পা করছি আমি এত রিজনেবল প্রাইসে, তার মধ্যে যদি ওয়েদারটাও এরকম থাকে ব্যাস আমার তো খুশির ঠিকানা নেই। বাইরে বৃষ্টি হচ্ছে, আমি বেলদোদে সবাই চলে গেছে পার্লার ফাঁকা করে বাইরে হাওয়া খেতে, মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখানে আমি একা বসে, কারণ আমি বেরোতে পারবো না, হাওয়াতে ধুলো উঠছে। বাবা, ঝড়ালো হাওয়ার সাথে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছিলো। অর্পিতাদেরই একটা স্টুডেন্ট বাগান থেকেই জবা ফুলটা নিয়ে এসেছিলো, সেটাই কানে গুঁজে দুটো ফটো আর ভিডিও তুলে নিলাম আমি। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এতদিন পর বৃষ্টি হওয়ায় যে ভেজা মাটির গন্ধটা উঠছিল না, জাস্ট অসাধারণ লাগছিল। আর তারপর দেখো আমরা রিলস করতে এত ভালোবাসি, রিলস এত ভাইরাল যে এখন একটা স্টুডেন্ট, মানে অর্পিতাদের একটা স্টুডেন্ট ভিজে ভিজে রিলস করেছে, কিন্তু রিলসটা মনের মতন হয়নি। মনের মতো স্টিম নেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম আমি, কারণ গরম ছিল। তারপর একটু নর্মাল টেম্পারেচারে আসছে, ভালোভাবে সেটাকে ওয়াশ করে দিল এখানে অর্পিতাদি, যাতে ক্রিমটা একটুও না লেগে থাকে। আর তারপর টাওয়াল ড্রাই করে দিচ্ছে। আমি আর ড্রায়ার ইউজ করিনি, চুলটা যা হাওয়া দিচ্ছিল বাইরে নর্মাল এয়ারেই শুকিয়েছিলাম চুলটা। তো এই যে আমার স্পা কমপ্লিট হয়ে গেছে, চুলটা এখনো ভেজা আছে, পুরোপুরি ড্রাই হয়নি। আমার তো মানে এখন ফিল করতে পারছি খুব সফট হয়ে গেছে এবং ভালো লাগছে, হালকা হয়ে গেছে। তো একটু দিদির সাথে কথা বলিয়ে দিই আমি, যে অর্পিতা দি, অনেক আগে থেকেই চিনি দিদিকে আমি, ফেসবুকে আছে, আস্তে আস্তে বললাম আমি যেরকম। তো দিদি একটু বলে দাও তোমার পার্লারটা সম্পর্কে। হাই, আমি অর্পিতা, আর আমার বিউটি পার্লারের নাম মুন অর্পিতা। তো নগর বাজারের একদম অপোজিটে হলো আমার পার্লার, নিয়ার হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুম। তো তোমরা যদি আমার সার্ভিস নিতে চাও অবশ্যই আমার পার্লারে ভিজিট করো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আমার পার্লারটা একদমই নতুন এবং আমি সম্পূর্ণরূপে এখানে নতুন। তো তোমরা যারা যারা কাছাকাছি আছো তারা অবশ্যই আমার পার্লারে আসতে পারো, খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা কাজ করি। আর বাকি সব তো বলেই দিয়েছে, তো থ্যাংক ইউ ভিডিওটা, আর অবশ্যই পার্লার ভিজিট করো। বৃষ্টি হয়ে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরোটা ঠান্ডার হাওয়া কোথাতে বাড়ির দিকে যাওয়া যায়। এতদিন লম্বা অপেক্ষার পর ফাইনালি বৃষ্টি হলো, বৃষ্টি এখনো ঝিরিঝিরি পড়ছে। চলো তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক। আমার চুলটা এখনো শুকোলো না, আমি ভাবলাম টোটো করে আস্তে আস্তে চুলটা শুকিয়ে যাবে, চুলটা এখনো ভিজে আছে। একটু একটু বাড়ি গিয়ে তাড়াতাড়ি ড্রায়ারে চুলটা শুকিয়ে নেবো। এবং চুলটা খুব সফট আর হালকা হয়ে গেছে, আর মাসাজটা যখন করছিল এত ভালো লাগছিল। আর এই ওয়েদারে এই 2-3টে রিলস করে নেবো আমি। চলো আগে বাড়ি যাওয়া যাক।